বাড়িতে বাড়িতে গেলে গেল তারিখ যদি বংশের উন্নতি বা উন্নতি চায় তো কর কেনে কেনে করবো এটি খারাপ। আচ্ছা আর বিদায় করছে অনেক বাড়িব কত ভবন কত বইতে আনার উপরে ওই রান্নাল্লা হারি না লাগালাগি যেত হয় মরে যেতাম না মারিয়ে লাগতাম আমি কখন স্পিরিটেড লোক তো এই মুড়ো বলে কিছু হয় মারা যাইতাম না মারিয়ে লাগতাম এরকম না ঠিক কিনা আল্লাহ সাহায্য করি এই যেগুলো করে এদিন না এক ঘটনা হয়েছে না শেষ একটান কথা একটা কথা শেষ আল্লাহ সাহায্য সব আচ্ছা মানুষের এত চাঁড়ো নাই একটা কথা শেষ একটা কথা শেষ কথা এই লাঠির বাড়িতে একটা মনে পা গুলিগুলো তো বেশি দিতে পারে। আচ্ছা চলে যাওয়ার আগে বলে যান নাতি আব্দুর রহমান দোয়া করেননি এখন তোমরা দোয়া নিতে বংশের আলাদা টানছে নি তোমরা না বাচ্চা মারো তোমার দোষ না। আচ্ছা তোকে তোমরা কী দোষ তোকে তো দোষ নাই আসেনি না তুই কেলাই তো বলা তা না আসেনি আগে তুই হেতাও কারণ বাধা খাইছে আচ্ছা বাধা তার বড় মন হলো লাগছে এরা তো মানুষের প্রাপ্ত সেগুলো কী দোষ করছে অনেক কথা কইয়া কথা বলছেন এ নমুনার অসুবিধা এবার কেমন তোটা খারাপ লাগে না না কুচেন না এরকম এরকম বহুত আছে খারাপে বেশি বালা কম আমি কেউ বালা করো না আই যাইতে অথচ আমি প্রত্যেক কাজে খাল রাস্তা অমুক অমুক অনেক কাজে খাল রাস্তা বেশি আর আসতে বছর সময় নষ্ট টিয়া নষ্ট আর অথচ আরে হুই না এনো হেতনটা বাবুল গেল ওইগুলো 3000 দিছি না ওইগুলো 3000 দিছি টিয়া ওইলে একদিন এটা গেল আমরা টেঁয়াজি লইয়া আসি টেঁয়াজি লইয়া আসছি এরকম দুদিন করছে আমি বালা বুড়া কিছু করি না তো জিজ্ঞাসি কর দিচ্ছি 30,000 বিয়ের আবার কিছুদিন ভালো দন জিজ্ঞাসি কয় 3,000 রতন কুমার কিছু দিতে পারে ঠিক নেই সেটা তো এনে দিতে আছি বুঝতে নিজেরও ডানা ডুনা পাইছে বাধা দেন সাইয়া ছিল না গিয়া আবেদনও বেকার করছি না অল্প বয়সের লোকগুলো হয়তো মুখ নিছে পুরা ব্যাগ একটু ইশারা দিলি তো এটা ভালো হইতো না কেমন কেমন তুই তো হয়েছে ঠিক না কথা ঠিক আবেদন একা দোষ না এরা সাইয়া ছিলকা এরা মনে করলে ওই যাবো না বাবুল টাবুল আবুল ব্যাগ এমনকি মিলের ওই তো অ্যাকশান মিলের অ্যাকশান বাদ দিয়েছে কোনো এক কারণে আল্লাহ যে একেবারে বিচারক একেবারে ভালো মানুষের কোনো মধ্যে এই গুণ নাই যে আল্লাহ আমি আল্লাহর কিছু ব্যাপার দেখছি আমি মাপ চাই আল্লাহর কাছে যেরকম দেখছি এইভাবে আমি আগে যে আমি আল্লাহর অজুই দিতাম অজু হইতাম আরে খারাপ ব্যবহার এত বেশি দিক কেন আগাই বংশ হেরিম না মালনারা পালানি আব্দুল এত সঙ্গে তল করা দিছি সবাই খারাপ আর না তো হঠাৎ আল্লাহর কথা করছে আচ্ছা আচ্ছা কান্নাম করছে আমি বুঝি উঠতে পারি না মালনা যদি 1000 কত তাইলে কি বুঝে যায় ধরতে না আরে everyone is bad তাহলে কিছু দাঁড়িয়ে আসবে সবাই খারাপ ভালো কেউ না 2 ঘন্টা যাবত কথা কইতে ভালো ভাই লোকেরা ভালো চলে মাথার ক্ষতি তোরা অনেক কিছু দেয় দিছি তো একজন তো কিছু ভালো হইল
এই মানুষ মাইটাই না গিলে দেখুন বড় হয়ে গেছে এই এইগুলো খারাপ করতাম এই বুদ্ধি মাপ চাই কারো ভালো হতো ওই করবার তুই মেনা তো রয়েছে যে আজকে বাড়ি বাড়িতে কিনলে এই ব্যাগে যারা দৌড়ায় বাড়িতে না আজকে যাই কারণ বাড়ির পরিবেশের লগে নিজে বুঝে না তো বাড়ির পরিবেশের লগে ম্যাচ করানো যায় ভালো বাড়ির লোক হলে থাকবো ঠিক রইব এখন বুঝি আর ব্যাপার আমি খারাপ লোক আমি কোনো খ্রিস্টান অলি আল্লাহ নো এমন বড় কিছু ন যাই হোক এই বংশের আমি হন্ডিত সাহেবের একটা ছেলে হন্ডিতেরও নাম হচ্ছে বাবুর তো হন্ডিতে দাম দেয় ওই সামান্য আইলে আবার তবে কথা করতে বুঝি উনি করছে আচ্ছা খালি এটাই করছি না না আন্নের বাবা সম্পর্কে আর নো আর বার কথা আপনার বাবা সম্পর্কে বাবার কথা বাবুলু কইলু না আপনার বাবা সম্পর্কে পণ্ডিত সম্পর্কে আমার আব্বু আমার অনেক কিছু জানাই দিছে আমার আব্বুরে আন্নের বাবা পণ্ডিত সাহেব আমার আব্বুরে নাকি কারো হাফেজের কথা কথা হ্যাঁ আমার আব্বু অনেক কথা বলছে আমারে আন্নের বাবা সম্পর্কে তোমার আব্বু ভালো ভালো কথা আরে হুন এত হওয়া হয়ে যায় হেমি আর বুঝাইতে পারি না আচ্ছা আচ্ছা বাবিল যারা আমার কাছে না আমার হন্ডি নামের ন মামজু ইটা হারে এ কবিরা যে একটু ইটা হারে আচ্ছা ইটা বুঝে ইটা কেন জানিয়ে লাই আর শিখে আর তো শিরা ধরা নিয়ে তাই আমার হারিয়ে গেছে আচ্ছা আচ্ছা কবির এইসব টাঙের লোক থাকি শিরা ধরা ডাক্তার কবিরাজ বিজ্ঞান মানে অত গেলে দৌড় দিয়ে তো কী খাইতাম তারা বুঝতে নি আচ্ছা আচ্ছা কি যে হেলামেলা লোক ন সাধারণ হলি তুই তো সত্যি ঘন্টি না আমার আব্বু আমার কইছে বুঝলে কি বেলটা নে ওই 11 কোথায় দিছি আর কি সময় আগে নষ্ট করি না অন্য সময় গঞ্জ একা বুঝে হালাই কেউ মূর্তি হ্যাঁ তো করতো না এত ওরা করিও হিজের আমার হয় নয় না সাহায্য যায় নানার বাবার গুণ সম্পর্কে আমি শুনছি এত হওয়া করিও বাবার থেকে শিখছি অনেক জিনিস জানি না বুঝি যায় যারা আল্লাহ গুণা বলে দিচ্ছে দরবারের দায়িত্ব নাকি আমার দাদারে দিত আমার দাদারে দরবারের দায়িত্ব দিছে আনের বাবা দিদি তো বিজ্ঞান দিদি বলবো হ্যাঁ কোনা কইছে দে বাতিজা তুমি দরবার চালাও কিছু ভুল হলে আমি আছি বংশীয় গুণ আছে তো এর বুঝি খা হ্যাঁ নিজে বিজ্ঞানে এত রাখতো না তাইলে এই লোকটা কেমন ক্যাপাসিটি আলাদা না গুড ক্যাপাসিটি হি ওয়াজ আগে তাই অনেক টিকের মতো লোকের এই এলাকা নেই খালি কালা শোনো এই অঞ্চলে নেই এই বাবুলে না বুঝি গেলে না এনে হন্ডি না আমার হন্ডি তাই এগারো করছে খবরদার মুখ করি কথা করছি আর যাই করছি না আমার দাদা বাবুল্লারে কিছু কামিতে জ্ঞান আছে নি হাফেজের মাথা বালা আছে তো বাবুল্লা তো হাফেজের মাথা বালা তো হাফেজের দিছি গেল বুঝেন নি কথা বুঝছেন নি কেন পাগল বাবুল ভালো কোনো জ্ঞান নাই বাবুলে দাদা এটা কেমনে কইলো হ্যাঁ হাফেজ বাবুলের থেকে হাফেজের বুঝ জ্ঞান অনেক বেশি যদি আর লোকে বেশ হরি খারাপ কাজ করিয়ে লাগছে আচ্ছা শতানের ফলমনও হরি আচ্ছা উস্কানিত হই এগুলো আর উস্কানি দিছে মতো ব্যাগ আচ্ছা কিন্তু বুঝবুদ্ধি হাফেজ মোটামুটি ভালো আছে এটা করছে স্বীকার করছে যাক আলহামদুলিল্লাহ হাফেজ বাবুল মিলন হান্নান আরে কাসেম আসেম ব্যাগগুলো তো বেশি তুলনা করলে হবে তো জ্ঞান বেশি মাশাআল্লাহ এগুলোর মধ্যে বাইকের মধ্যে হাওয়াজের জ্ঞানে বেশি চায় আর বিচারে কর আচ্ছা আচ্ছা ওই এলাই দিত জ্ঞান আছে বড় বড় করেছিল কয়েক বছর আমি তাই বড় করে সবচেয়ে সেরা বড় গিয়ে দিত হাফেজ আচ্ছা না কইয়েছে ওই যে দোয়া করিয়েন এখন একটা কথা মাফ করে দিন নাই হাফেজের খেবার করুন খেবার দরকার নাই
আমি সেই জাতীয় লোক না ওই গেছে গেছে দোয়া করে দিই না বুঝছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আনলে দোয়া করি আল্লাহ আন্নের মাধ্যমে আমাদের বংশকে আরো উজ্জ্বল করুক আমি দোয়া করি মনে করছি হেরি হয়ে গেছে দুর্ভাগ্য ভাগ্য খারাপ বাড়ির লোক সব সমান হয় না যারা জ্ঞানী সেরকম অনবাড়িয়েছি আচ্ছা আর অজ্ঞা কিছু প্রমাণ করলে ভুল হয় না অনেক সময় মানুষের আরোগ্য ধরা এইটা নাই ব্যাখ্যান বলি তাল দিচ্ছে আরো আরো তো একটু জোয়ান বয়স তাল মারছে আর তাড়াতাড়ি করতে তো করতে পারে বুঝতো নি কথা তাল মারছে আচ্ছা যাই হোক ঠিক আছে আল্লাহ হাফেজ দাদা অনেক কথাবার্তা বললাম সব মিলে এখন সবাই ক্ষমা করে দিবেন আমার মিলন বেশি ওই যে পড়া যায় গেছে আর বুঝবি এত নাই আচ্ছা কি মন কি কইল পড়ালের কথা কইছে এখন আর হতে আছে আবেদন আর কিছু করতে ইতো না হ্যাঁ তো একটা কথা বলিয়ে দেখি আর ঘরে এই বাড়ির কোনো লোক যেন আমার জানা না থাকে আচ্ছা এই বাড়ির লোকেরা তো মানাটা ভাবে যে রুট মানলার হচ্ছে এরা আমার এই বাড়ির লোকেরা আমার জানা যাওয়ার কথা আমার এই বাড়ির লোক তো আমি আচ্ছা শিক্ষিত বাড়ি আমার জানাতে আমার লোকেরাই দিব কিন্তু যে ঘটনা হয়ে গেছে এই বাড়ির লোকেরা জানাতাম ডিক্লারেশন দিয়ে রাখছে ওই ঘটনার পরে তার জানাজা দিবে কে হ্যাঁ কে দিবে বাইরের ওখানে সে কে কি যে করতে মন যাবো কাছে এত কাছে করে দেখছি আচ্ছা আচ্ছা বাইরের লোক এটা ব্যক্তিগত ব্যাপার সমস্যা নেই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বাইরের লোক ঠিক তো চায় না আচ্ছা যাই হোক এটা কেন ঠিক তো চায় না কেন যারা আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহকে তাকে আমল নষ্ট করেছে নামাজ রোজা হল টাকাত নামাজ রোজা হল টাকাত আমল কিন্তু আল্লাহর হুকুম ফাফেরা তা আমার আল্লাহ নিজে ক্যান্সেল করে দেয় আল্লাহ নিজে ফাফেরা তা আমার ক্যান্সেল করে দেয় কথা না বুঝছি তাই আল্লাহর হুকুম অমান্য কারণে হাফেজের অবস্থা ওই মাল্লার ওই অবস্থা এরা আল্লাহর হুকুম অমান্য কেমন করতেছে কবার দিতে পারতেন চেষ্টা করতেছেন চেষ্টা করলে আসতো যে আল্লাহ অনেক কথা আছে একটা করে বলেন শুনি অনেক হুকুম আছে বলেন আল্লাহ বলল ইন্না শেরকা লাযুলমুন আযীম শেরকি নিশ্চয় মহাজুলুম মহাপাপ পরে জানেন মুশরিক থেকে সরি থাকো দূরে থাকো আচ্ছা পরে তত সরো দূরে থাকো চুল কাটে দিয়ে তাও কাছে আল্লাহর হুকুম অমান্য হয়নি হয় আল্লাহ আমার আজকে অনেক বছর রেহাই দিছে আর হুতুর বউ কাটে আর হজু কাটে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আর নাতি লিপিয়ে কাটতে পারে আচ্ছা যাক মাশাআল্লাহ যাক যন্ত্র আছে এই বছর রাই ভাই আমি গত 10 বছর শুধু এই আলোচনা করি এই কাজটা করা সমস্ত আলেমের উপরে আল্লাহর গত আল্লাহ বেজার না এটা এখানে শিরক থেকে তাফসীর কারকরা যে শিরকের কথা বলছে এটা হুন এটা আয় করি এটা পুরো করি অর্ডার দিচ্ছে সমস্ত আলিমেরা নিজেরা একটু চেষ্টা করা উচিত কিনা তুই উচিত তবে এখানে বুঝতে হবে তাফসীর কারকেরা এই যে ওয়ারিদ আনিল মুশরিকিন কইছেন আল্লাহ তাফসীর কারকরা একটু ভিন্ন ব্যাখ্যা দিছে মানে ব্যাখ্যাটা একটু ভিন্ন টাইপের ব্যাখ্যা এই আয়াতের ব্যাখ্যা একটু ভিন্ন কোনো ব্যাখ্যা নাই না আরে হ্যাঁ প্রকাইতে কি ধরতো হিন্দু লোক এদের কোনো ব্যাখ্যা হ্যাঁ নাই তো আরে জানেন মুশরিকিন সরি থাকো না চুল কাটার কথা তো চুল কাটা সরি থাকো সত্যি বলছি তাহলে তখন সেটা কি আমার আবার হইব তোমার আচ্ছা আমি আপনাকে বলি পরিষ্কার তো হেমিয়া কথা বলে ছেড়ে হয়ে গেছে আমার কথা বলি আমি আর কথা হইল কাজে অরিনত করতে হাইলে সাহায্য বুঝলি করলি কিন্তু এটা সাপোর্ট করছে সাপোর্ট করি না আমি সাপোর্ট করি না বোঝেন আমি বলছি আল্লাহ বলছে গাইডেন্স থেকে গাইডেন্স বলছে যে মুশরিকদেরকে গাইডেন্স বানানো যাবে না গাইডেন্স হ্যাঁ গার্ডিয়ান বানানো যাবে না ওদেরকে
এবার টানে নিচে চোখ না। হ্যাঁ, আল্লাহ তাআলা আয়াতে এটাই বুঝাইছে। যার থেকে শরীর একটু কয় এত গার্জিয়ান এত ইয়া মানবো কেমনে? হ্যাঁ, মানে অর্থাৎ ওকে গাইডেন্স মানা যাবে না, গাইডেন্স হিসেবে মানা যাবে না, গাইড মানা যাবে না, বুঝছেন কিনা? আরে বাবা যত ঘুরে না গাইডেন ন এটাও তো শরীর একটু করছো আর গাইডেন মানবো কেন? সরে থাকার গার্ডিয়ান শরীর একটু করছো এত গাইডেন মানবো কেন? মানতে পারবে না, মানতে পারবে না। গার্জিয়ানের কথাই উঠে ভুল করে এরা। এটা তাফসীর কারকেরা বলছে, তাদের তাফসীর কারক। না না, গার্জিয়ান তো কথাই যায় না, গার্জিয়ান ছাড়া তারা লগে চলাও ক্ষতিকর। তাহলে হিন্দুরা কি বন্ধু হবে না? না, ভুল কথা, যে ভুলগুলি করে তারা এটা বেয়াদব। না না না, গার্জিয়ানের কথা যায় না, গার্জিয়ান শব্দের কথা কেন আগে না? গার্ডিয়ান দূরে থাকো, গার্জিয়ান মানিও না, ওয়ারে দর তো সরি থাকো। হ্যাঁ, কিন্তু দূরে থাকো, ব্যাখ্যাতে দূরে থাকলে গার্জিয়ান মানবো কেমনে? বলি ব্যাখ্যা না, তাফসীরের যে ব্যাখ্যা, আমার কথা শোনেন না, তাফসীরের যে ব্যাখ্যা মোটর থেকে দূরে থাকতো ঘর মানবো কি? এই যে এই আয়াতে অমান্য করতো ঘর। এবারে গার্জিয়ানের কথা, মানে গার্জিয়ানের কথা তো উঠে না, ফালতু কথা কর। ব্যাখ্যা গুণ হইব এটা করে ব্যাখ্যা, কোনো ব্যাখ্যা ইয়ার উঠে না। গার্জিয়ান মানবো বলে যা তো শরীর থাকতো ঘর এত গার্জিয়ান মানবো। তাহলে আপনি বলেন, তাহলে এই কথা আচ্ছা বলে হিন্দুরে কি বন্ধু বানানো যাবে? গার্জিয়ান তার কথাই মানো। আচ্ছা বলে, আচ্ছা হিন্দুরে কি বন্ধু বানানো? গার্জিয়ান তো আরো দূর কথা, এটা তো আরো মারাত্মক হবে। আচ্ছা একটা প্রশ্ন উত্তর দেন, হিন্দুদেরকে বন্ধু বানানো যাবে? হ্যাঁ, হিন্দুরা কি বন্ধু হইতে পারবে? হিন্দুরা বন্ধু হইতে পারবো নি? বন্ধু হইতে পারবো নি? হিন্দুরা নট এট অল, সারা পৃথিবী আজ মিলে যায়। কিন্তু বুঝি না কোনো মুশরিক, খেলা মুশরিক তো। হ্যাঁ মুশরিক, তাহলে ওদের সাথে কথা বলতে পারবো না? কথাও বলা যাবে না ওদের সাথে কথাও বলা যাবে না? না, পরিষ্কার নিষিদ্ধ। না না না, ওদের সাথে বন্ধু বানানো যাবে, কথা বলা যাবে, কিন্তু গাইডেন্স বানানো যাবে না। এটা হচ্ছে আয়াতের ব্যাখ্যা, ঠিক আছে? এই যে মুসলমান যাইব না। আচ্ছা আল্লাহ রাসূল কি খ্রিস্টানদের সাথে কথা বলে না? তোমরা বললে আর মুসলমানই হয়ে গেছে। এই যে অনেক আলিমেরা এই জিনিসটাকে চিন্তা করি যে তুমি চেষ্টা করো না। বলি আমি আপনাকে বলি, তাদের তোবা করি আইতে হইব, চেষ্টা করতে হইব। আমি বলি, আল্লাহ রাসূল কি খ্রিস্টানদেরকে সম্মান করে নাই? কে? আল্লাহ রাসূল। এবার এই যে হেদাল্লা কথা বলি আল্লাহ রাসূল একবার মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছে, এই মুহূর্তে এক খ্রিস্টানের লাশ যাচ্ছে, শুনেন। আল্লাহ কারোর সম্মান দেওয়ার বস্তু আইনা মনে সবাই উপরে, তবে মনে হ্যাঁ মায়া করে, হ্যাঁ তুলনামূলকভাবে মায়া কম বেশ এইভাবে হয়ে গেছে। তাহলে হিন্দুদের সাথে কথা বলা যাবে না? কি বললো আপনাকে? বললাম তাহলে হিন্দুর সাথে আমরা হিন্দু লোকই কথা বলা যাবে না? নেই দেখো, হ্যাঁ কথা প্রয়োজনে কথা কোয়া যাবে, তো সেটাই তো বললাম, কথা কোয়া যাবে, কথাতে কোন কোয়া এত কথা মানা যাবে না। আমি তো সেই কথাই বললাম, মানা যাবে না। ইয়েস, আমি সেই কথাই বলছি, ওদের কথা মানা যাবে, অর্থাৎ ওদেরকে গার্ডিয়ান হিসেবে মানা যাবে না, কিন্তু কথা বলতে পারবেন, বাজার করতে পারবেন, যাইতে পারবেন, ভালো কথা জিজ্ঞেস করতে পারবেন, এগুলো সমস্যা নাই। কেন